আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করছি। গল্পটা হলো কালো বাড়ির রহস্য। তবে আর কোনো কথা নয়, গল্পটা তোমাদেরকে পড়ে শোনাই। রাত তখন প্রায় 11টা। গ্রামের নাম শালবন। জায়গাটা খুবই শান্ত, কিন্তু একটা জিনিস নিয়ে সবাই ভয় পায়। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ি, যেটাকে সবাই কালো বাড়ি বলে ডাকে। এই বাড়িটা প্রায় 20 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেউ সেখানে যেতে চায় না। যারা গিয়েছিল তারা আগের মতো আর ফিরে আসেনি। কেউ পাগল হয়ে এসে, কেউ অসুস্থ হয়ে আসছে। একদিন শহর থেকে 3জন বন্ধু এলো, আরিফ, সুমন আর রাহাত। তারা ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানায়। আরিফ বলল, এই কালো বাড়ির ভিতরে ঢুকে ভিডিও ভাইরাল হবেই। গ্রামের মানুষ অনেক নিষেধ করলো তাদের, কিন্তু তারা কোনো কথাই শুনল না। বলল, এটা সত্য না। তারা গুজবে কান দিতে না বলল। যাই হোক, তারা প্রথম রাত ওই কালো বাড়ির দিকে গেল। রাত 12টায় 3জন ক্যামেরা নিয়ে ঢুকলো কালো বাড়িতে। বাড়িতে একদম অন্ধকার, দেওয়ালে ফাটল, ছাদ ভাঙা, চারদিকে অদ্ভুত গন্ধ। হঠাৎ সুমন বলল, তুই শুনছিস? কেউ হাসছে না? সবাই চুপ হয়ে গেল। টক 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 করে শব্দ। রাহাত হাসলো, ভাই এটা এই তো হইতে পারে। কিন্তু শব্দটা থামলো না। তারা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, ক্যামেরায় একটা ছায়া ধরা পড়লো, কিন্তু তারা কেউ সেটা খেয়াল করলো না। উপরে একটা ঘর, দরজা অর্ধেক খোলা। ভিতরে ঢুকতেই দরজা হঠাৎ জোরে বন্ধ হয়ে গেল। ধরাম করে শব্দ হলো। সুমন চিৎকার করে উঠল, কেউ দরজা বন্ধ করলো? কে দরজা বন্ধ করলো? কেউ উত্তর দিল না। হঠাৎ রাহাত ফিস ফিস করে বলল, ওদিকে তাকাও। একটা কোণায় দাঁড়িয়ে আছে একটা মহিলা, সাদা চুড়ি, চোখ মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ পুরো কালো। আরিফ ভয় পেয়ে গেল। দরজা খুলতেই পারছে না। মহিলাটা এগিয়ে আসতে লাগলো। হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার। ক্যামেরা শুধু রেকর্ড করছে। একটা কণ্ঠস্বর শোনা গেল, তোমরা কেন এসেছো এখানে? সুমন কাঁপতে কাঁপতে বলল, আমরা আমরা চলে যাব। কণ্ঠস্বরটা আবার বলল, কে এখানে থেকে কেউ যেতে চায় না। হঠাৎ দেওয়ালে একটা ছবি দেখা গেল, একটা পরিবার। আরই বুঝলো এই বাড়িতে আগে একটা পরিবার থাকতো। গ্রামের একজন পরে বলেছিল, ওই বাড়িতে এক মহিলা তার স্বামী আর সন্তানদের খুন হতে দেখেছে। তারপর থেকে ওই বাড়িটা অভিশপ্ত। হঠাৎ দরজা খুলে গেল। তারা দূরে বের হয়ে গেল, কিন্তু রাহাত কোথায়? সে নেই। সে হঠাৎ করে হারিয়ে গেছে। আরিফ আর সুমন বাইরে এসে দেখলো রাহাত ক্যামেরা মাটিতে পড়ে আছে। রাহাতের ক্যামেরা মাটিতে পড়ে আছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাহাত একা দাঁড়িয়ে আছে ঘরের ভিতরে, আর সে মহিলা তার পিছনে দাঁড়িয়ে আছে। তারপর স্ক্রিন কালো। পরদিন গ্রামের মানুষ খুঁজতে গেল। রাহাত কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু কালো বাড়ির ভিতরে দেওয়ালে নতুন একটা ছবি যোগ হয়েছে। সেই ছবিতে এখন 4জন। সে মহিলা আর তার পাশে দাঁড়িয়ে আছে রাহাত। ধন্যবাদ সবাইকে আমার গল্পটা শোনার জন্য। আমার গল্প যদি ভালো লাগে আপনাদের, প্লিজ শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।